আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা ছিল 15 রোজার ইফতারির সময়। আমি আজকে চিকেন বন তৈরি করেছিলাম, এটাকে তেলে ভেজেছিলাম। তো এটা খেতে মাশাআল্লাহ মজাই হয়েছে। তো এটা ছিল এরপরের দিন আবার ইফতারির সময় আমি একটু ক্যামেরাটা অন করেছিলাম। এখানে প্রায় 20 কেজি চিকেন কাটা হচ্ছে একটা বিশেষ কারণে। তো সেজন্য যেহেতু এতগুলো চিকেন কাটা হচ্ছিল, তো আমি একটু ভাবলাম ভিডিও করি। পাশাপাশি আমি ইফতারিও তৈরি করছি, আজকে 16 রোজার ইফতারিটা। তো আসলে এখন আর ভিডিও যে তেমন একটা ভালোভাবে করতে পারি না। এখন আমাদের সবারই খুব বেশি বিজি থাকতে হয়, পাশাপাশি ঈদের রেসিপি, তারপর আবার ইফতারি, সেহেরি, তারপর আবার মার্কেটে যেতে হয়, শপিং করতে হয়। তো সব কিছু মিলিয়ে অনেক বেশি বিজি ছিলাম কিছুদিন যাবৎ, এখন অনেক বেশি বিজি। তাই কিন্তু আমি ভিডিও তেমন একটা করতেও পারি না, আপলোডও দিতে পারি না। তো এটা ছিল 16 রোজার দিন। আমি শিক কাবাব করেছি বিফ দিয়ে, আর নান তৈরি করেছি, পাশাপাশি জিলাপি তৈরি করেছি। তো এই জিলাপিটা আমাদের ঘরে সবাই খেতে খুব বেশি পছন্দ করে, আমার হাতের এই জিলাপিটা। পাশাপাশি আমি রাবড়িও তৈরি করেছি। এই জিলাপিটার সাথে রাবড়ি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো জিলাপিটা দেখেন একদম ক্রিস্পি করে ভেজে নিয়ে এরপর আমি শিরায় দিয়ে দিব। তো আমি কিন্তু আগে থেকে কিছু জিলাপি বানিয়ে ফেলেছি। তো হঠাৎ করে আমার মনে হয়েছে যে জিলাপিগুলো ভিডিও করি। তো আমি আয়েশাকে বলেছি আমাকে একটু ভিডিও করে দাও, তো একটু ভিডিও করছে। তো আসলে এটা কিছুদিনের ব্লগ একসঙ্গে আমি এডিট করে আপলোড দিচ্ছি আর কি। তো যে সময় আমার মনে হয়েছে যে একটু ভিডিও করা দরকার, আমি সেই সময় একটু করে ভিডিও করেছি। তো এটা আমাদের ইফতারিটা আজকে 16 রোজার, আলহামদুলিল্লাহ। তো এখানে কিন্তু রায়তাও ছিল, সাথে আমি রায়তাও তৈরি করেছি। আর পাশাপাশি এই যে জিলাপিটা এখন আমি খাচ্ছি, আলহামদুলিল্লাহ খেতে কিন্তু বেশ মজা ছিল। আর নান শিকের মধ্যে শিক কাবাবটা একটু লবণ বেশি হয়ে গিয়েছিল। তো যেহেতু আমি রোজা রেখে বানাই, আমি তো মাঝে মধ্যে এরকম ভুল হয়, এটা ব্যাপার না। তো এটা ছিল পরের দিন, শুক্রবার। তো আজকে সবাই আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। তো এখন দেখেন এখানে আবা, মাশাআল্লাহ আবা কিন্তু খুব সুন্দর করে রেডি হয়ে গিয়েছে। এই যে দেখেন মাশাআল্লাহ, ওকে কিউট একটা হুজুর লাগছিল। তো আমরা ওকে এত সুন্দর লাগছিল, আবার আয়না দিয়ে দেখে দেখে চুল ঠিক করছে, টুপি পরেছে। তো ওকে একদম কিউট একটা বেবি লাগছিল। তো সেই জন্য আমরা একটু ভিডিও করেছি। তো এখন সবাই নামাজে যাচ্ছে, আমরা নামাজটা আদায় করে নিচ্ছি। তুমি কেমন আছো? তোমার রমজান মাস ভালো লাগে? কেন ভালো লাগে বলো তো একটু। কে বানায় টেস্টি টেস্টি খাবার? আচ্ছা, কাপ্পি অনেক ভালো না? লাইক আর সাবস্ক্রাইব। আচ্ছা, এখন তোরা বলো তুমি তোমার নাম কি, বলো সুন্দর করে বলো। আবার তোরা। আচ্ছা ঠিক আছে, এগুলো তো পরে জিজ্ঞাসা করবো। তুমি আজকে নামাজ পড়ে এসেছো? হ্যাঁ। তোমার নামাজ পড়তে ভালো লাগে? হ্যাঁ। ওখানে গিয়ে কি হয়? ওখানে গিয়ে দৌড়াদৌড়ি, খেলা, এই যে নামাজ পড়া, এগুলো হয়। তোমার অনেক মজা লাগে? হ্যাঁ মজা লাগে, কিন্তু আচ্ছা। আমার ফাইট হচ্ছে গেট থেকে। এটা ছিল 17 রোজার সেহরির টাইম, আজকে 17 রোজার সেহরি করব আমরা। তো এখানে মাম্মা আবার আমাদের জন্য গরুর গোশত রান্না করেছে, পাখির ভুনা করেছে, তারপর টমেটো দিয়ে টক রান্না করেছে। তো এই যে দেখেন সব কিছু রেডি। আর আমি এদিকে অন্থনগুলো তৈরি করে নিচ্ছি, কারণ পরের দিনের রেসিপি হবে আমার অন্থন প্লাস থাই স্যুপ। তো সেজন্য আমি কিন্তু অন্থনগুলো রেডি করে নিচ্ছি চিকেন দিয়ে। আমি এদিকে অন্থনগুলো রেডি করছি, আর এদিকে এমন জোরে বৃষ্টি আরম্ভ হয়েছে, তো আমাদের কারেন্টও কিন্তু চলে গিয়েছে, এজন্য ভিডিওটা এমন লাগছে।
এই বৃষ্টির সাউন্ডটা শুনতে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আর বৃষ্টির সময় দোয়া করলে দোয়াও কিন্তু কবুল হয়। তো এখন আমি তাহাজ্জুদ নামাজ আদায় করতে যাব, তারপর সেহরি করব। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।